মধ্যপ্রাচ্য জুড়ে মিত্রগোষ্ঠী ও প্রক্সি বাহিনীর বড় একটি নেটওয়ার্ক গড়ে তুলেছিল ইরান। মার্কিন ও ইসরায়েলি স্বার্থকে চ্যালেঞ্জ করতে শক্তিশালী প্রতিরোধ অক্ষ গড়ে তুলেছিল দেশটি। আর ইরান নেতৃত্বাধীন এই অক্ষকে শক্তিশালী করতে মুখ্য ভূমিকা পালন করে আসছিল সিরিয়া। তবে এবার জানা গেল শুধু সহায়তা নয়, সিরিয়ার ভূখণ্ডে ইরানের জন্য সুরক্ষিত অস্ত্র ভাণ্ডার তৈরির ব্যবস্থাও করে দিয়েছিল বাশার আল আসাদের সরকার। সিরিয়ায় গোপন ক্ষেপণাস্ত্রের এক বিশাল উৎপাদন কেন্দ্র গড়ে তুলেছিল ইরান। এই ক্ষেপণাস্ত্র কারখানার দেখভালের দায়িত্বে ছিল ইরানের বিপ্লবী রক্ষী বাহিনী IRGC। গোপন এই কারখানা থেকে লেবাননের হিজবুল্লাহ সহ ইরানের অন্যান্য মিত্র গোষ্ঠীগুলোর কাছে ক্ষেপণাস্ত্র সরবরাহ করার পরিকল্পনা করা হয়েছিল। মূলত ইসরায়েলকে চাপে রাখতেই এমন কৌশল গ্রহণ করেছিল তেহরান। আর এতে পূর্ণ সহযোগিতা করে যাচ্ছিল সিরিয়ার বাশার আল আসাদ সরকার। সম্প্রতি সিরিয়ার মাইসাফ শহরের কাছে ইরানের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র উৎপাদন কারখানায় অভিযান চালানোর তথ্য প্রকাশ করেছে ইসরায়েল। সেই অভিযানের কিছু গোপন নথি প্রকাশ করেছে ইসরায়েলি সংবাদ মাধ্যম কান নিউজ। সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, সিরিয়ার সায়েন্টিফিক স্টাডিজ অ্যান্ড রিসার্চ সেন্টারকে 1 দশকেরও বেশি সময় ধরে পর্যবেক্ষণে রেখেছিল ইসরায়েলের রাডার। সিরিয়ার ভূগর্ভস্থ কারখানায় ইরানের ক্ষেপণাস্ত্র তৈরির উপাদান সরবরাহের আলামত টের পেয়ে সেখানে অভিযানের পরিকল্পনা করে ইসরায়েল। পৃথিবীর মধ্যভাগ বলে পরিচিত মধ্যপ্রাচ্যের কৌশলগত অঞ্চলে প্রভাব বজায় রাখতে যে কোনো শক্তির জন্য সিরিয়ার সমর্থন জরুরি। তাই পশ্চিমা এবং পশ্চিমা বিরোধী উভয় পক্ষের আগ্রহের বড় জায়গা দেশটি। আসাদ সরকার যেহেতু ইরানপন্থী জোটে যুক্ত হয়েছিলেন, তাই যুক্তরাষ্ট্র, ইসরায়েল সহ পশ্চিমা শক্তির লক্ষ্য ছিল যে কোনো মূল্যে আসাদকে ক্ষমতা থেকে সরানো। 2012 সালে বাশার আল আসাদ সরকারের বিরুদ্ধে বিদ্রোহ শুরু হয়। দামেস্কের অভিযোগ ছিল এই বিদ্রোহের পেছনে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের প্রত্যক্ষ মদত ছিল। তবে সে সময় রাশিয়া এবং ইরানের সহযোগিতায় ক্ষমতায় টিকে যান বাশার। আসাদ সরকারের পতনের পর দ্রুতই পাল্টে যাচ্ছে সিরিয়ার রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি। দেশটিতে 70 বছরের ইতিহাসে এই প্রথম কোনো নারী কেন্দ্রীয় ব্যাংকের নেতৃত্ব নিতে যাচ্ছেন। সিরিয়ায় একদিকে বাড়ছে ইসরায়েলি সেনাদের দখলদারিত্ব, অন্যদিকে সম্পর্ক উন্নয়নে জোর দিচ্ছে মার্কিন মিত্র দেশগুলো। এরই মধ্যে সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠী HTSকে বিলুপ্ত ঘোষণা করে নতুন সংবিধান প্রণয়নের প্রস্তুতি শুরু হয়েছে। ফলে বিশেষজ্ঞদের অনেকে মনে করছেন, সিরিয়ায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সহ পশ্চিমা শক্তিগুলো তাদের লক্ষ্য বাস্তবায়নে সফলতার দিকেই আগাচ্ছে। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।